অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি প্রেসিডেন্ট জিয়ার সমালোচনা করছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ কিন্তু ইতিহাসকে বিকৃত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, অচলাবস্থা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্টারভেন করলেন। একদিন টিএসসিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো, সেইটাতে ছাত্র শিক্ষক সবাই ছিলেন। আমাদের দৈনিক বাংলা থেকে 2 জনকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। বড় অনুষ্ঠান হলে 2 জনকে অ্যাসাইনমেন্ট, 2 জন রিপোর্টারকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। আজকের সম্মানিত প্রধান উপদেষ্টার আপন ছোট ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, আমার দীক্ষাগুরু, যার হাত ধরে সাংবাদিকতা আমার প্রবেশ, উনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে আমি। তো সেখানে প্রেসিডেন্ট জিয়া আছেন মঞ্চে, শিক্ষকরা বক্তৃতা করছেন একের পর এক। আজকের যিনি জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি, ওনাকে বক্তৃতা দিতে দিয়েছে। উনি প্রেসিডেন্ট জিয়ার সমালোচনা করছেন, সেই সময়কার সরকারের তীব্র সমালোচনা করছেন। বলেই যাচ্ছেন বলে এক পর্যায়ে বলতে বলতে আর কতক্ষণ বলবে, প্রেসিডেন্ট জিয়া বলেন আরো বলেন, তো কতখানি আর বলবে, বলতে বলতে কিন্তু শেষে এমন অবস্থা হলো, পরে উনি কিন্তু জাতীয়তাবাদী দলের অন্যতম কাণ্ডারি হলেন। এবং আপনারা জানেন যে সে সময়ে যে আমি 11 বছর পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 1974 থেকে 84 2টা সাবজেক্টে। ফলে অনেকের থেকে অনেক স্মৃতি কাতর হয়ে পড়েছি এখানে এসে। প্রেসিডেন্ট জিয়া বক্তৃতা অনেকক্ষণ ধরে হলো, শুনলেন সবকিছু। তারপরে উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন যে রোকেয়া হল আমি খুলে দেব। উনি এখন হাকিম চত্বর, যেটাই পাশেই হাকিম চত্বর, তখন নাম হয় নাই, সেখানে উনি এলেন এবং লেস সিকিউরিটি নিয়ে, সিকিউরিটিটা ওনাকে ঘিরে রাখতে চেয়েছিল। তখন তো এসএসএফ ছিল না, পিজিআরও হয়েছে বোধহয় আরো পরে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তখন মিনিমাম সিকিউরিটি প্রেসিডেন্ট জিয়া হেঁটে এলেন। সেখানে জিয়াউদ্দিন বাবলু, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন, মারা গেছেন, জাতীয় পার্টির নেতা। তারা কয়েকজন মিলে শুয়ে পড়লেন এখানে, যেন প্রেসিডেন্ট জিয়া এগিয়ে যেতে না পারেন, এবং ঢিল পাটকেল মারা নিজের চোখে দেখা আমার দৃশ্য। তখন সেটা প্রেসিডেন্ট জিয়ার গায়েও লেগেছে। তারপরে উনি এলেন, রোকেয়া হল খুলে দিলেন। তার কিছুদিন পরে ডাকসু নির্বাচন হলো এবং জাতীয়তাবাদী ছাত্র দল, যেটার উদ্বোধন অনুষ্ঠানও কাভার করার আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে। তো সেই জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু বেশ কয়েকটা সিট পেল। আপনারা অনেকেই ঢাকা ডাকসুর ভোট দিতে পারেন না, অনেক সে সময় ডাকসু হয় নাই, আমি 2টা ভোট দিতে পেরেছিলাম। আইডেন্টিটি কার্ড দেখে তারপরে ভোট দিতে হবে, জাল ভোট হওয়ার কোনো 1%ও চান্স নেই। জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু বেশ কয়েকটা সিট পেল, ডাকসুতে পেল, হল সংসদগুলিতেও পেল। তো প্রেসিডেন্ট জিয়ার যে দূরদর্শিতা এবং ধৈর্য এবং পরমত সহিষ্ণুতা অসাধারণ একটা, আমার মনে হয় 18 কোটি মানুষের মধ্যে 1 পিসি, এটা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। মানুষের সমালোচনা, গালাগালি সবকিছু সহ্য করে উনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং আপনারা জানেন, শুধু বাংলাদেশই না, আধুনিক বাংলাদেশের উপকার তো তিনি বটেই, এবং সার্কের স্বপ্নদ্রষ্টা, এবং ইরান ইরাক ওয়ারেও তাকে মধ্যস্থতার জন্য ডাকা হয়েছিল। মাত্র 45 বছর বয়সে ভারতীয় ষড়যন্ত্রে এবং অতি বিপদগামী কিছু সেনা সদস্যদের এই ষড়যন্ত্রে তাকে অকালে প্রাণ হারাতে হয়। স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আমি নিজের কানে শুনেছি। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। প্রথমে ইংরেজিতে বলেছেন, নিজে বলেছেন, তারপরে শেখ মুজিবুর রহমানের নামে বলেছেন, 2 বার বলেছেন। প্রকৃত ইতিহাসটা এই, স্বৈরাচারী আওয়ামী লীগ কিন্তু ইতিহাসকে বিকৃত করেছে, সেগুলিকে উদ্ধার করতে হবে। তারপরে প্রেসিডেন্ট জিয়া, এখন সংস্কারের কথা অনেক শুনছি, আমাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। প্রেসিডেন্ট জিয়াই গ্রাম সরকারের প্রবর্তন করেছিলেন। গ্রাম হচ্ছে ক্ষুদ্রতম ইউনিট স্থানীয় সরকারের, সেখানে প্রত্যেকটা গ্রাম সরকার একটা দেশকে স্বনির্ভর করার জন্য, এক একটা গ্রামকে স্বনির্ভর করার জন্য একটা কমিটি দিয়ে, আমার মনে আছে সেটা জিয়াউর রহমানকে হত্যার পরে সেটা আর বিকশিত হতে পারে নাই। সেটা কিন্তু সংস্কারের বাবা ছিল,